বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। জীবনের বয়সের সঙ্গে সঙ্গে তার রুচি, আচরণ, পরিবর্তন, পরিবর্ধন সব কিছুই পরিবর্তিত হতে থাকে। একই সঙ্গে যে মানুষটিকে আপনি ঘরে তুলেছেন, সেই মানুষটি হয়তো আপনার এতটা পছন্দের ছিল না, কিন্তু কখন যে সে আপনার একেবারেই হৃদয়ের মণিকোঠায় হিমালয় পর্বতের মতো স্থায়ী করে নিজের আসনকে স্থির করে ফেলেছে, সেটা আপনি আর বুঝতে পারবেন না। আপনি তখনই বুঝতে পারবেন যখন সেই মানুষটির বিয়োগ ঘটে, সেই মানুষটি যখন আপনার পাশে আর থাকে না, তখন তার অভাব যখন আপনি বোধ করবেন, তখন বুঝবেন যে সে আমার কে ছিল আর এখন সে আমার কাছে নেই। আমরা এই সমাজের এই জিনিসটাকে আমরা বলি ফিল করা। একজন লোক দূরে চলে গেলে তাকে আমরা কে কতটুকু ফিল করি। কাছে থাকতে মূল্য থাকে না মানুষের। যখন নদীর জল পাশে পান, তখন কিন্তু এই নদীর জলের মূল্য নেই। যখন আপনি দেখবেন অনেক কষ্ট করে সুদূর মাইলের পর মাইল, ক্রুশের পর ক্রুশ পথ অতিক্রম করে জমিতে পানি দেওয়ার জন্য জল আনতে হচ্ছে, তখন বুঝবেন যে নদীর জলের মূল্য কতটুকু। যার যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসের মূল্য নেই। আমরা পিতা যখন জীবিত ছিল অতটা বুঝি নাই। ওনার বিয়োগান্ত মর্মান্তিক যে পরিস্থিতি এখন পর্যন্ত বহন করে চলেছি, ওনার অনুপস্থিতিতে সেগুলি হারে হারে বুঝতে পারছি একজন পিতা কতটুকু দৃঢ় এবং কতটুকু সুরক্ষিত দুর্গ বানিয়ে রেখেছে তার হৃদয়কে। তার কষ্ট কেউ দেখতে পায় না, শুধু আনন্দটাই বুঝতে পারে সবাই। যাই হোক, আমরা যেন পিতা, মাতা, বড় ভাই, সমাজের অন্য কাউকে অবহেলা না করি। ছোট যারা, তারা উচিত বড়দের যথাযোগ্য সম্মান প্রদান করা। কোনো সমস্যা হলেই উচিত সামনাসামনি এসে বসে কোনো অতিরিক্ত চালাকি না করে সেইগুলি সুষ্ঠুভাবে সমাধান করে ফেলা। নিজেদের মধ্যে ছোট হোক বড় হোক, কেউ পৃথিবীতে স্থায়ী নয়। দুনিয়া থেকে কেউ না কেউ কোনো না কোনো সময় চলেই যাবে। সেই কারণে এই চালাকি করার অর্থটা একেবারেই মূল্যহীন। বন্ধুগণ, আমরা চালাকি না করেই যেন আমাদের জীবনের শান্তিটা খুঁজে পেতে পারি, সেইভাবে আমাদের যাতে পথ চলা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।